নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ইনভেস্ট ইন ওমেন প্রোগ্রেস, অ্যাক্সেলারেট প্রোগ্রেস, অর্থাৎ নারীতে বিনিয়োগ করুন এবং অগ্রগতি ত্বরান্বিত করুন। এই যে থিম 2024 সালের, এই থিমকে সামনে রেখে আজকে গোটা দেশ জুড়ে এবং তার সঙ্গে রাজ্যেও পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু আজকের যে দিন, আজকের দিনটাকে দাঁড়িয়ে সমাজের বুকে বিভিন্ন নারীদেরকে সম্মাননা জানানো হচ্ছে, সংবর্ধনা প্রদান করা হচ্ছে। তবে আজকে বিভিন্ন নারীর ছবি দেখা যাচ্ছে যারা সংসারের হাল ধরতে, আর্থিক টানাপোড়েন থেকে সংসারকে রক্ষা করতে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত বেছে নিয়েছেন। এমনই বাস্তব চিত্র, বাস্তবে রূঢ় চিত্র ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় একেবারে সাব্রুম থেকে। প্রান্তিক মহকুমা সাব্রুমের এমন বহু মহিলা রয়েছেন, নারীরা রয়েছেন যারা সংসারকে বাঁচাতে, পরিবারের পাশে দাঁড়াতে বেছে নিয়েছেন এই কাজ। তাদের কাছে কোনো কাজই ছোট নয়, তাই একটা দিনই শুধু নারী দিবস নয়, 365 দিনই নারীদের, এমনটাই আজকের দিনে বার্তা হওয়া প্রয়োজন। তবে রাজ্য সরকার ইতিমধ্যে এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এখনো অব্দি একাংশ জায়গা রয়েছে, প্রত্যন্ত অঞ্চল রয়েছে, সেখানে পৌঁছায়নি এই প্রকল্প বা পৌঁছায়নি প্রকল্প সম্পর্কে সঠিকভাবে ধারণা, যার কারণে একাধিক সুবিধা অসুবিধা থেকে, সরকারি সুবিধা থেকে আক্ষরিক অর্থে বঞ্চিত হচ্ছেন এই সমস্ত সমাজের নারীরা। তাই আজকের নারী দিবসে তাদের কাছে যাতে এই সমস্ত বিষয় পৌঁছে যায়, সেই দাবি উঠে আসছে জনগণের। কি বক্তব্য উঠে আসছে সাব্রুম থেকে, শুনুন। নাম? শিউলি দাস। বাড়ি কোনখানে? সাবন কাটাগড়, রাজপাড়া। এখানে কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি হেল্পার। কত বছর যাবত এরকম কাজ করতেছেন? আজকে 10-15 বছর। তো আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, নারীদের সুরক্ষার জন্য। তো আজকের জন্য কি কাজ করতে হয় আপনার? কাজ করতে হয় যে আমার একটা মেয়ে আছে, 12 ফাইনাল দিতেছে, যে আমার কাজের উপরেই নির্ভর করে। আর আমি ভাড়া থাকি, আমার এখান থেকে মানে মায়া আয়া টিউশনি করতে অসুবিধা। সব মাস্টার আপনার রাত্রিবেলা করে, এই তো 6টা 7টা 7:30 এমন টাইম হচ্ছে। তাই তো একলা মানুষ, আমার মায়া একলা। আর আমি তো কাজের থেকে যেতে যেতে কমিতে 6টা 6:30। তারপর যেমন আমি জলপা ওই এদিকে কাজ করা লাগে, তো সাইকেল দিয়ে আমি বাড়ি যাবো কয়টা বাজে। আমার কাজ সারতে সারতে ঘুমাচ্ছে মানে 7:30। আর্থিক অনটনে আছেন, ওই কারণে কাজ করছেন? মায়া একটা লইয়া চলি, মায়ের লেখাপড়ার খরচ আছে, আমার খাওয়ান আছে, বরণ পোশাক আছে, মায়ের লেখাপড়ার খরচ আছে। এইটা তো কাজ তো আমার করতেই হই। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ওই মহিলার বক্তব্য। তবে আর্থিক অনটনকে সামনে রেখেই তিনি আজকে এই কাজ বেছে নিয়েছেন। কিন্তু আজকের নারী দিবসে দাঁড়িয়ে প্রত্যেকটা নারী যাতে সমাজের সকল রকমের সুবিধা পেয়ে থাকেন, বিশেষ করে সরকারি বিভিন্ন সুবিধা, সেই দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তবে কোনো কাজে ছোট নয়, সে কথাই কিন্তু আরো একবার প্রমাণ করে নারীদের যে কোনো কাজে এগিয়ে আসাকে কার্যত কোথাও গিয়ে একটা উদাহরণ হিসেবে দেখায়। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।